নাটক মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে আসছে এক নতুন ধারাবাহিক নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে। সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে। নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। কমেন্টস করে আপনাদের মতামত জানান। সঙ্গে ফলো করুন নজরে বাংলা ফেসবুক পেজ। দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। আমরা আজকে নজরে বাংলা নাট্যদূতের অনুষ্ঠানে আবারও পেয়েছি গোবরডাঙ্গার এক অন্যতম নাট্যদল এবং সর্বোপরি গোবরডাঙ্গার, আমরা যতটুকু জানি, সর্বপ্রথম নাট্যদল গোবরডাঙ্গা রূপান্তর। গোবরডাঙ্গা রূপান্তরের সাথে হবে আমাদের এই আড্ডার আসরে গল্প, মজা, অনেক কথা তাদের থেকে শুনবো, তাদের নানান অভিজ্ঞতার কথা আমরা শুনবো। অভিদা দলের সম্পাদক এবং দলের একাধারে পরিচালকও বলা যেতে পারে। পরিচয় করুন। হ্যাঁ, নমস্কার, আমি অভিক দা। গোবরডাঙ্গা রূপান্তরের একজন নাট্যকর্মী বলতেই অভ্যস্ত এবং সেটাই পছন্দের। আর সব থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ, এই যে নাট্যদলটায় আমরা আজকে রয়েছি, এই নাট্যদলটা সত্যিই তৈরি 1973 সালে এবং আমার জন্মের 12 বছর আগে দলটা তৈরি। তার 12 বছর পর আমার জন্ম হয় এবং তারপরে আমি শৈশবকালেই একদম স্কুল লেভেল থেকেই এখানে নাটক করা শুরু করি প্রতাপ সিংহের ডিরেকশনে। তারপর ধীরে ধীরে শ্যামল দত্ত এবং আজকে অতনু পাল ডিরেকশন দিচ্ছে। কখনো আমি নিজেও টুকটাক কাজ করেছি ডিরেকশনের, এবার দিয়ে অভিনয় চলছে, রূপান্তর চলছে। আচ্ছা, এই যে রূপান্তর জন্মলগ্ন থেকে রূপান্তরের যে গড়ে ওঠা, সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলো। আসলে রূপান্তর গড়ে উঠেছিল 1973-এ। শ্যামল দত্ত, ইনি আমাদের এখনকার নাট্যগুরু, যিনি উনি এখনো গ্রুপে রেগুলারই আসেন। আজকে আসতে পারেননি, আসলে ঠান্ডাটাও পড়েছে। হ্যাঁ, তা কিন্তু উনি একদম প্রতিষ্ঠাতা সদস্য। উনি ছাড়া দুলাল দা তখন প্রথম ডিরেকশন করতেন। বাসুদেব বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায়, অবশ্যই ওনার নামটা না করলে সম্পূর্ণ হয় না কথা। উনি আমেরিকাতেও আমাদের দলের সভাপতি ছিলেন এবং উনিও প্রতিষ্ঠাতা সদস্যই ছিলেন। যাই হোক, এনারা সবাই মিলে এই রূপান্তরের বীজ বপন করেছিল, আমরা সেটাকে এগিয়ে নিয়ে চলেছি। এই নতুন প্রোডাকশন রূপান্তর এই দীর্ঘ 50 বছরে অনেক প্রোডাকশনই করেছে। রূপান্তরের পরিচিতি কোন প্রোডাকশনের মাধ্যমে? রূপান্তরের পরিচিতি আসলে মূলত আমি বলবো যে প্রথম প্রোডাকশন ছুটির ফাঁদে, সেটাই রূপান্তরকে প্রথম পরিচয় দিয়েছে। কেননা গ্রুপ থিয়েটারগুলো তখন কিছু ছিল না গোবরডাঙ্গায়, এবং সেখান থেকেই রূপান্তর তৈরি। তারপরে পরবর্তীকালে মিছিল, আরাধনের 10টি ছেলে এবং পাঞ্ছারামের বাগান, মানে সাজানো বাগান যে নাটকটা, ওই নাটকটা। হ্যাঁ, বর্তমানে কি প্রোডাকশন চলছে? বর্তমানে শিশুদের চলছে সার্থকর দাদু, আর সুরের জাদু বলে একটা প্রোডাকশন আছে। আর আমাদের বড়দের গ্রুপে যথারীতি কনিষ্ক বলে একটি নাটক, আমরা পূর্ণাঙ্গ নাটকে রিহার্সাল করছি 2 ঘন্টা। হ্যাঁ, তারপরে আত্মাহুতি একটা একাঙ্ক নাটক আছে, আমি আগন্তুক আছে। আচ্ছা, যুদ্ধ আমরা একটা রানিং প্রোডাকশন, তার জন্য অনেক প্রশংসিত। পূর্ণাঙ্গ প্রোডাকশনের মধ্যে সামগ্রিক ডিরেকশনে ছুটির ফাঁদে রয়েছে। একটু অন্য বিষয়ে আসি। এই যে নাটক করতে গিয়ে বা নানান ক্ষেত্রে নানান রকম সমস্যারও সম্মুখীন হয়, আবার হচ্ছে একটা দল চালাতে গেলেও নানান মজার ঘটনাও হয়। এরকম যদি কোনো মজার ঘটনা আমাদের সাথে শেয়ার করো। আমার ঠিক পাশের চন্দন দেবনাথ, ও রূপ যেগুলো দেখিয়ে নিয়ে যায়, মানে শো করতে গেলে ও যতদিন রূপ দেখিয়েছে ততদিন ভুল রূপই দেখিয়েছে। আজ পর্যন্ত কোনো সেই রূপ দেখায়নি। আমাদের বহু কিলোমিটার পথ বেশি চলতে হয়েছে ওই রূপ দেখানোর কারণে। আমি চাইছি, এই যে থিয়েটার করতে গেলে বর্তমানে এখন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে টাকাটা দিচ্ছে, সেই টাকায় থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে খুব পরিপক্তভাবে সেটা সম্ভব হচ্ছে না, এক প্রকার কিছুটা দাঁড়িয়ে। তো সেই জায়গায় কি বলছো? সত্যি কথা বলতে এটা নিয়ে আরো বেশি আমার সিনিয়ররা বলতে পারবেন। গোবরডাঙ্গার মানুষেরা রূপান্তরের পাশে দাঁড়িয়েছেন, যথেষ্ট সাহায্য করেছে।
পক্ষান্তরে আমার বলতে বাধা নেই। এখানে এক দিলীপ ঘোষ নামে এক ডাক্তার আছে। এই দিলীপ ঘোষের আমাদের যে অফিসটা আছে আপনারা জানেন না, স্টেশন রোডের উপরে রূপান্তর, ওইটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড অফিস। ওই অফিসে ওনার ওখানে একটা মার্কেট আছে। ওই মার্কেটের উপরে ওনার তখন ছাদ ছিল। ওই ছাদের একটি অংশ, আমরা ছোট্ট একটি অংশ বলি যদি দেয়, তাহলে আমরা আমাদের অন্তত একটা আস্তানা তৈরি করতে পারি। বা দিলীপ ঘোষ যদিও আমার বন্ধুস্থানীয়, তাকে হয়তো স্মরণ করিয়ে দিই যে আপনার বাবা গৌরচন্দ্র ঘোষ মানে শচীন্দ্রনাথ ঘোষ, তিনি দীর্ঘকাল গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। ওনার ওখানে একটি ঈশানী প্রেস আছে, ওর উপরে একটা ওই প্রেসের এক অংশ একটা দরমার বেড়া দিয়ে ঘিরে আমাদের জায়গা দিয়েছিলেন রিহার্সাল করার জন্য। আমরা সেখানে দীর্ঘদিন করেছি, বিনা পয়সায় একটি পয়সাও নেননি। এই হচ্ছে তাদের অবদান। এই অবদানগুলো তো অস্বীকার করার উপায় নেই। তারপরে যখন আমরা ঘর তৈরি করি, তখন এত টাকা আমরা কোথায় পাবো? ওই যে ছাদ যে কিনতে হবে সে টাকা কোথায় পাবো? আমরা প্রত্যেকের যারা মেম্বার ছিলাম তারা কিছু কিছু করে দিই, 5,000 10,000 যে যেমন পেরেছি। আর কি ওই যে পাশাপাশি যারা মানুষ আছে, এই গোবরডাঙ্গার মানুষেরা আমাদের দলনেত্রী আছে, তারা প্রত্যেকেই সাহায্য করে, কিছু না কিছু সাহায্য করে। তারপরে আমরা কিনি কোনো রকম। তারপরে যখন ঘরটা তৈরি করি সেও এরকমই করি, কিন্তু পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই ঘর তৈরি করার জন্য একটা গ্রান্ট ইস্যু করে, এবং তারপরে আমরা অনেক ঋণ মুক্ত হই। এমনভাবে রূপান্তর এগিয়ে চলুক। আমি আরেকটা প্রসঙ্গে আসবো। এই যে গোবরডাঙ্গার যেহেতু সব থেকে পুরনো নাট্যদল, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করি, গোবরডাঙ্গা এক প্রকার নাট্যদলগুলো একটা হতাশা প্রকাশ করে থিয়েটারের দর্শক হয়নি এই বিষয়ে, বা প্রায় দেখা যায় ফেসবুকে লিখছে যে থিয়েটারে দর্শক হচ্ছে না, দর্শক কোথায় গেল, দর্শক পাওয়া যাচ্ছে না। আবার একাধারে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই টাউন হলে হাউসফুল যাচ্ছে। এই বিষয়ে কি বলছো? আসলে দর্শক না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। সেটা হচ্ছে হয়তো গোবরডাঙ্গার নাট্যদলগুলোর প্রোডাকশনের মান বাড়ার জন্য, এই একটা ব্যাপার। আর তা বাদ দিয়ে আরেকটা কথা বলবো যে বহুদিন গোবরডাঙ্গায় টাউন হল ছিল না। আমাদের যে হলগুলি তৈরিও হয়েছিল, যেমন বিচিত্রা বা শিল্পায়ন স্টুডিও থিয়েটার, এইগুলো 50 জন 100 জন 150 জন লোক নিয়ে দেখার মতো মঞ্চ বা মানে অডিটোরিয়াম। সেখানে দাঁড়িয়ে গোবরডাঙ্গা মানে টাউন হলের দর্শক সংখ্যা প্রায় 500-র বেশি। এবার মানুষকে তো তার মধ্যে মোবাইল চলে এসছে, ইউটিউব চলে এসছে, হাতের মধ্যে সারা দুনিয়া চলে এসছে। এই বোকা বাক্সের সময় থেকেই থিয়েটার আজকে পিছোচ্ছে। আমাদেরও দেখতে হবে, আমাদেরও বুঝতে হবে, বা এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। আমরা আমাদের জায়গাকে ফিরিয়ে আনতে পারি এবং দর্শককে আবার হলে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, শহর গোবরডাঙ্গা বা সিটি অফ থিয়েটার আমরা যেটাকে গোবরডাঙ্গা বলে থাকি, তো সেক্ষেত্রে গোবরডাঙ্গা এক প্রকার সার্থক। যে ছোটদের যে প্রোডাকশন আছে সেখানে সেটাও দীর্ঘদিন ধরে ছোটদের প্রোডাকশনটা নিয়েও প্রতাপ সেন কাজ করে চলেছেন। তো সেখানে আর একটা গোবরডাঙ্গার হতাশা, এটা গোবরডাঙ্গার হতাশা নয়, থিয়েটারের একটা হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাচ্চারা থিয়েটারমুখী হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রূপান্তরে কচিকাচাদের সমাবেশ, সেই জায়গা থেকে কি বলছো? আসলে সত্যি কথা বলতে এটার পুরো কৃতিত্বটাই অবশ্যই প্রতাপ সেনের, এবং তার এই ডেডিকেশন বাচ্চাদের থিয়েটারের প্রতি, এবং মানে তার নির্দেশনা, শুধু তো নির্দেশনা নয়, একটা বাচ্চাকে শুধু নির্দেশ দিলাম সে নাটক করলো এরকম নয়, তাকে কাছেও টানতে হয়, আবার তাকে বকাঝকাও করতে হয়। কেন ওরা তো ঠিক অভিনয়টা জেনে বা গ্রামার জেনে অভিনয় করে না, ওদের মনের যা খুশি সেই অনুযায়ী ওরা কাজটা করে, এবং তাদের দিয়ে কাজটা করিয়ে নেওয়া অবশ্যই এক্ষেত্রে প্রতাপ সেনের কৃতিত্ব আমরা দেবো। এবং গোবরডাঙ্গার রূপান্তরের শিশু বিভাগ আজ 1999 সাল থেকে চলছে। এখনো পর্যন্ত বাচ্চাদের অভাবে কোনোদিনও থিয়েটার বন্ধ হয়নি। কোনো রূপান্তরের কাছে এটা একটা বড় সার্থকতাই বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রূপান্তরের শ্রীবৃদ্ধি আমরা নজরে বাংলার পক্ষ থেকে একান্তভাবেই কামনা করি। আজ নেব তাদের রিহার্সালের নানান ফুটেজ। তবে আর বেশি সময় নেবে না। You will be free from all kind of pathetic sensation. মিস্টার ক্লো, Yes. আমরা একটু চৌহানের সঙ্গে কথা বলতে চাই। Yes. আসে তোর পূজা